পনির তো আমরা বাড়িতে অনেক রকমভাবেই রান্না করি। কখনো কি ধাবাতে যেরকম রান্না হয় সেরকমভাবে কি পনির কোনোদিনও রান্না করেছো? চলো আজকে দেখে নাও কিভাবে ধাবাতে পনির রান্না হয়। ফার্স্টে দেখো আমি 250 মতন পনির নিয়ে নিয়েছি। পনিরগুলোকে আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। তারপরে নুন হলুদ মাখিয়ে কড়াইয়ে তেল দিয়ে ভালো করে ভেজে আমি তুলে নিলাম। আমাদের এখানে কিন্তু পনিরগুলো খুবই ভালো হয়, একদম নরম আর সফট। দেখো পনিরগুলো আমার ভাজা হয়ে গেছে। এরপর পনিরগুলো আমি তুলে নিয়েছি। কড়াইয়ে আরেকটু সাদা তেল দিয়ে দিলাম। ওই তেলের মধ্যে আমি টুকরো করে আলু কেটে রেখেছিলাম, সেটাই দিয়ে দিলাম। তোমরা যারা আলু পছন্দ করো না তারা আলু দেবে না, না দিলেও চলবে। আর যেভাবে আমি রান্নাটা করছি সেইভাবে রান্নাটা করবে, খেতে কিন্তু খুব ভালো হয়। আলুটা ভাজা হোক, আমি একটা মশলা বানিয়ে নেব। 1.5 চামচ সাদা তিল, 1.5 চামচ পোস্ত, 1 চামচ মতন চারমগজ, কয়েকটা কাজু আর কয়েকটা গোটা গরম মশলা নিয়ে নিয়েছি। সামান্য একটু জল দিয়ে এগুলো খুব ভালো করে পেস্ট করে নেব। এরপর আমি আরেকটা পেস্ট করব, সেই কারণে 2টো টমেটো, কয়েকটা কাঁচা লঙ্কা, 1 টুকরো মতন আদা নিয়ে নিয়েছি, সেটাকেও খুব ভালো করে পেস্ট করে নিয়েছি। এদিকে দেখো আলুগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। আলুগুলো ভাজতে ভাজতে কিন্তু 80% মতন নরম হয়ে যাবে। আলুগুলো আমি তুলে নিচ্ছি। আলুগুলো সব তোলা হয়ে গেলে ওই তেলের মধ্যে আমি 1/2 চামচ মতন জিরে ফোড়ন দিয়ে দেবো। আর দিয়ে দেবো 2টো শুকনো লঙ্কা ফোড়নের জন্য। ফোড়নটা খুব ভালো করে ভাজা ভাজা করে নেব। ফোড়নটা যখন রেডি হয়ে যাবে তখন আমি ওখানে টমেটো আদা লঙ্কার পেস্টটা দিয়ে দিলাম। এরপর এখানে আমি 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ ধনের গুঁড়ো আর 1 চামচ মতন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম কালারের জন্য। এরপর মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব। মশলা কষানো হয়ে গেলে কাজু পোস্ত চারমগজ, তারপরে তিল, গোটা গরম মশলা যেই পেস্টটা বানিয়েছিলাম সেটা দিয়ে দিলাম। দিয়ে সবগুলো একসাথে খুব ভালো করে কষিয়ে নেব। এরপর আমি সামান্য একটু চিনি দিয়ে দিলাম। চিনি দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। এইদিকে আমার মশলা কষানো কমপ্লিট। এরপর আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। দেখো এইদিকে কিন্তু আমার মেশানো টেশানো একদম কমপ্লিট হয়ে গেছে। এরপর আমি জল দিয়ে দিলাম। বেশি জল দেব না, এটা একটু মাখো মাখো টাইপের হবে, সেই কারণে আমি 1 গ্লাস মতন জল দিয়েছি। জল দিয়ে খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। নুন দিয়ে আবারও সবগুলো খুব ভালো করে মিশিয়ে নেব। এরপর আমি দিয়ে দিলাম তেজপাতাটা ফাটিয়ে। আমি কিন্তু ঝোলের মধ্যে তেজপাতা দিতেই পছন্দ করি। এরপর 1 চামচ মতন কসুরি মেথি হাতে ডলে দিয়ে দিলাম। তোমাদের যদি আমার এই রেসিপিটা ভালো লাগে লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে, ফলো করবে। এরপর 10 মিনিট ওয়েট করব। 10 মিনিট পর আমি পনিরটা দিয়ে দেব। পনিরটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। এইদিকে দেখো আমার তেজপাতার কাজ কমপ্লিট, এই জন্য তেজপাতাটাকে উঠিয়ে নিলাম। এরপর পনির আর আলু একসাথে আমি এই 5-7 মিনিট মতন ফুটতে দেবো। 5-7 মিনিটের মধ্যে কিন্তু আলু টালু যা ছিল সব খুব ভালো করে নরম হয়ে যাবে। আর পনির তো নরম হওয়ার কিছু নেই। এরপর আমি এর মধ্যে 1 চামচ মতন গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে 5 মিনিট মতন ফুটতে দেবো। ব্যাস, তারপরে গ্যাসটা বন্ধ করে দেবো, ঢেকে রাখবো। তারপরে সার্ভ করব। আমার রান্নাটা কিন্তু কমপ্লিট, রেডি হয়ে গেল ধাবা স্টাইল পনির। অবশ্যই বাড়িতে একবার এইভাবে ট্রাই করো। বাই বাই, টাটা।